সারাদিন কাজের পরে যখন আসি চারটে ভাত খেতে, তখনই অত রকমের কথা শুরু হয়। নারী এক চোখে কান্না করে আর এক চোখে খাবার খায়। আসলে কি ঠিক করে খাবার খাইতে পারে না। কথা শুনতে শুনতে জীবনটাই অস্থির। দেখেন, সব কাজ শেষ করে যখন একটু বসি নিরিবিলি, যে শান্তিতে খাবার খাবো, তখনই এসে শুরু করে দিবে হয়তোবা শাশুড়ি, নয়তোবা হাজব্যান্ড, নয়তোবা ননদ। বলবে, কী ভাবি এখনও খাওয়া হয়নি? আসলে সবার খাবারটা আগে দিয়ে আমি করি কি জানেন? বাড়ির বউরা সাধারণত এটাই করে, আমি না, সব বাড়ির বউ। তো খাবারটা তাদের আগেই দিয়ে বরঞ্চ সে একটু পরে খায়, সে একটু পরে গোসল করে, সে নামাজটা একটু পরেই আদায় করে। অনেক সময় নামাজটা আদায় করতেও তার একটু দেরি হয়ে যায়। সে চিন্তা করে, যাই হোক না কেন আমার পরিবারের সবাই যেন খুব ভালো থাকে, তারা জানি ঠিক টাইমে নামাজটা আদায় করার পরে সুন্দরভাবে ডাইনিং টেবিলে বসে ভাত খাইতে পারে। সেই জন্য সে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার পরেও যখন সে খাবার খাইতে বসে, তখনই বলে, কিরে এখনও খাবারটা শেষ হয়নি, কতক্ষণ ধরে ভাত খাচ্ছ? এদারে হাজব্যান্ড এসে বলে, কিরে আমার পাটা একটু টিপে দাও, এখনও তোমার খাওয়া হয়নি। তখনই আরও বেশি কষ্ট লাগে। যখন আমার হাজব্যান্ড দেখে যে আমি এখনও পর্যন্ত কাজ করতেছি, সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, তারপরও সে যখন বলে, কিরে এখনও খাওয়া হয়নি, তখন কেমন লাগে? আসলে কি জানেন, হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্ক এমন সম্পর্ক, আমি সারাদিন যতই কাজ করি না কেন, আমার কষ্টটা কখনই সাকসেস হবে যখন আমার হাজব্যান্ড আমাকে আলতো করে ভালোবেসে তার বুকে না টেনে নিক, তার পাশে বসিয়ে বলবে যে, না তুমি অনেক কষ্ট করছো সারাদিন, তুমি কি খাইছো, তুমি কি ভালো আছো, এরকম যদি একটা কথা জিজ্ঞেস করে, তাহলে বোধহয় কোনো মেয়েরই কষ্ট পায় না, কোনো মেয়েরই কষ্ট লাগে না। আসলে কি জানেন, মাঝে মধ্যে মনে হয় কি, সংসার নামের জীবন থেকে যদি বেরিয়ে যেতে পারতাম খুব ভালো হইতো। আসলে সংসার অর্থ হচ্ছে কি, সংসারে সংসেজে আমরা আসলে কাজ করতেছি। যতদিন সংসারে কাজ করতে পারবো ঠিক ততদিন আমাদের দাম থাকবে। আপনি একদিন অসুস্থ হয়ে পড়ে দেখেন না কেমন হয়, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন সবাই বিরক্ত বোধ হবে, কিন্তু আপনার সংসারের অন্য মেম্বার যদি অনেক দিনও অসুস্থ হয়ে পড়ে থাকে, সেটা হচ্ছে আপনার কর্তব্য। কেন জানেন? আপনি বাড়ির বউ, আপনার এটা করতে হবে, আপনার এটা করা উচিত। কিন্তু বাড়ির বউ যদি কখনো অসুস্থ হয়ে পড়ে থাকে, সেইটা হচ্ছে কারো কর্তব্য না। বাড়ির বউ অসুস্থ হবে কেন? তাদের তো অসুস্থ হইতে নেই, তারা তো সবসময় কাজ করবে, তাদের শরীর কেন অসুস্থ হবে? এই বয়সে যদি শরীর অসুস্থ হয়, বাকি বয়সটা কি করবে? আসলেই এটাই হচ্ছে বাড়ির বউদের একটা কমন কথা, সবসময় শুনতে হয়। তো এই আর কি। আসলে আপনারা যারা শাশুড়ি আছেন বা হাজব্যান্ড আছেন, তারা একটু বোঝার চেষ্টা করবেন আমাদের কষ্টটা। আপনারা ছাড়া কিন্তু আমাদের কেউ নাই। শ্বশুর বাড়ির আপনজনই কিন্তু আপনারা। বাপের বাড়ি থেকে আমরা যখন শ্বশুর বাড়ি চলে আসি, বাপের বাড়ির কিন্তু অস্তিত্ব আমাদের ভিতরে কাজ করে না। বাপের বাড়ির কোনো কিছু আমাদের কাছে তেমন একটা মনে পড়ে না, যে বাপের বাড়ি কী খাইছিলাম, কী করছিলাম, আসলে ভুলে যাই। কেন ভুলে যাই জানেন? কারণ বাপের বাড়ি যদি হাজারো গরিবও হয়, বাপের বাড়ি বকা দিয়ে তো কেউ কথা বলে না। সেই জন্য বাপের বাড়ির সুন্দর স্মৃতিগুলো ভুলে যাই। আর এখানে যখন এসে এরকম সুন্দর সুন্দর ব্যবহার পায়, তখন বোধহয় মনে হয় আসলে মেয়ে হয়ে জন্মাইছি বিধায় এরকম কথা শুনতে হয়। তাহলে সবাই বুঝুন আমরা বউয়েরা কত কষ্টে আছি, বুক ফোটে তার মুখ ফুটে না।